সংরক্ষিত নারী আসনের যে প্রার্থীদের ফরম বিক্রি সেটি কিন্তু ইতিপূর্বেই কয়েকদিন আগে থেকে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সেটি শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি প্রায় ১১০০রও অধিক নারী প্রার্থী তারা কিন্তু এই সংরক্ষিত নারী আসনের ফর্ম ক্রয় করেছেন। এটির মূল্য যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রায় ৫০,০০০ টাকা করে রাখা হচ্ছে এবং তথা এটি জামানত হিসেবে রাখা হচ্ছে এবং এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই সংরক্ষিত নারী আসনের যে প্রার্থী সেই প্রার্থী সংসদে ৫০ জন যে সংরক্ষিত আসন তার ভিতরেই কিন্তু বিএনপির ৩৫ জন তারা কিন্তু সিলেক্ট হবেন এবং আদার্স অন্য দলের যে ১৫ জন থাকবেন। তবে এই ৩৫ জনের ভিতরে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি তারা যে অগ্রাধিকার বেশি যাদের দিচ্ছে, বিএনপির প্রার্থীদের বেশি অগ্রাধিকার দিচ্ছে যারা এই গত ১৫ বছর নির্যাতিত এবং যারা জেল জুলুমের শিকার হয়েছে, রাজপথে যারা সজাগ ছিলেন, এই সব নেতৃত্বের কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যেটি গতকাল রুহুল কবির রিজভী তিনি কিন্তু এ বিষয়ে জানিয়েছিলেন। এবং আমি আরও একটা বিষয় যদি জানিয়ে রাখি, আমরা কিন্তু গতকাল লক্ষ্য করেছি বিভিন্ন নেত্রী তারা কিন্তু ফর্ম ক্রয় করেছেন এবং বিভিন্ন নেত্রী তারা কিন্তু বিভিন্ন ধরনভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং আজকে কিন্তু সেই ফর্ম ক্রয় করার একেবারে শেষ ডেট, তথা আজকে দুপুর ২টা পর্যন্ত ফর্ম বিক্রি করবেন, সেটা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এই সংরক্ষিত নারী আসনের যে ফরমের মূল্য সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ এবং এটির জমা দেওয়ার ঠিক লাস্ট ডেট ২২ এপ্রিল এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি এটির কিন্তু নির্ধারিত যে সংরক্ষিত নারী আসন যারা যে ভোট হবে, তাদের যে সংসদ সদস্যরা তাদের যে নির্বাচিত করবেন, সেই নির্বাচিত ভোট কিন্তু ১২ই মে সেটি হবে এবং তারপরে কিন্তু তারা সিলেক্ট হয়ে যাবেন। এবং গতকালকে যে বিষয়টি বলছিলাম, অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন, অনেকেই রাজপথে না থেকেও অনেক প্রার্থীরা তারা কিন্তু ফর্ম ক্রয় করেছিলেন, সেটা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছিলেন। একই বিষয়ে উল্লেখ করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, গতকাল কিন্তু আমরা দেখেছি কনক ছাপা তিনি কিন্তু ফর্ম ক্রয় করেছিলেন এবং সেটাকে কেন্দ্র করে বেশ কিছু নেত্রী তারা কিন্তু এটি ক্ষোভ প্রকাশ করেন এবং তারা বলেন যে যারা রাজপথে অগ্রসর ছিল তাদেরকেই অগ্রাধিকার দিতে হবে, এমনটা কিন্তু তারা দাবি জানাচ্ছিলেন। যদিও বিএনপির পক্ষ থেকে তথা রুহুল কবির রিজভী তিনি কিন্তু জানিয়েছেন যে রাজপথের অগ্রাধিকার দেওয়া হবে, রাজপথে যারা সজাগ ছিলেন এবং যারা জেল জুলুমের শিকার হয়েছেন গত স্বৈরাচার শাসক আমলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এমনটা কিন্তু জানাচ্ছিলেন। এবং গত ২ থেকে ৩ দিন ধরে এই ফর্ম বিক্রি হচ্ছে। এবং যেটি জানানোর চেষ্টা করছিলাম, অনেকেই কিন্তু সেই গ্রাম থেকে এসে কিন্তু এইখানে এই অবস্থান করছেন এবং এসে তারা কিন্তু এই ফর্ম ক্রয় করছেন। যেটি জানাচ্ছিলাম, সকালে থেকেই এই ফর্ম বিলি করা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা দেখেছি সকাল থেকে 10টার পরে তথা 10টা 15 দিকে কিন্তু এখানে রুহুল কবির রিজভী তিনি কিন্তু পৌঁছে যান এই কেন্দ্র কার্যালয়ে এবং তিনি কিন্তু এটা পর্যবেক্ষণ করছেন। এই ছিল আসলে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যে ফর্ম বিলির সর্বশেষ আপডেট বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে।